দেখতেই পাচ্ছ কয়েক লক্ষ মানুষ একসাথে আমাদের বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়ার মুড়ি মেলাতে। কোথায় রে ভাই, কোথায় রে ভাই, কোথায় সব ছেলেগুলো কোথায় গেল? বন্ধুগণ, আজকে চলে এসেছি কেঞ্জাকুড়ার পথে। তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো আজকে কি হতে চলেছে। আর যারা আগের বছরের ভিডিওটা দেখেছো তারা তো জানোই ভাই আমাদের বাঁকুড়ার কেঞ্জাকুড়াতে কি জিনিসটা হয়। সো বন্ধুগণ, আজকে আমি যাচ্ছি আমাদের বাঁকুড়ার কেঞ্জাকুড়া, সেখানে হচ্ছে বিখ্যাত এক মুড়ি মেলা। অনেকেই জানো, আবার যারা জানো না তাদেরকে আজকে দেখাবো, আর যারা জানো তাদেরকেও এই বছর মুড়ি মেলাটা কেমন হচ্ছে, কীরকম কি অনুষ্ঠান আছে সমস্তটাই আজকে শেয়ার করবো। তো চলো আজকে ভ্যানমকে নিয়ে একাই বেরিয়ে পড়েছি কেঞ্জাকুড়ার পথে, যাওয়া যাক, তারপর ওইখানে গিয়ে তোমাদের সমস্তটাই শেয়ার করব। চলো যাওয়া যাক। A few moments later. ফাইনালি এখন পৌঁছে গেছি কেঞ্জাকুড়ার যেখানে মুড়ি মেলাটা হয়। দাদা তোমার নাম? আমার নাম সচিন কুন্ডু। আর বাড়ি? বাড়ি কেঞ্জাকুড়াতে, এখানেই বাড়ি। হ্যাঁ। তো তুমি আমাকে একটু এই মুড়ি মেলাটা সম্পর্কে একটু ইনফরমেশন দাও, মানে কত বছর ধরে হচ্ছে, কিরকম কি হয়? এই মুড়ি মেলা আমাদের প্রায় দীর্ঘ 150 বছরেরও পুরনো, কিন্তু এই যে জনপ্রিয়তাটা সেটা এই বিগত 30 বছর বেড়েছে। এখন আমাদের প্রচুর লোক আছে। এখন আপনি দেখতেই পাবেন এই সবে 10টা বাজে, 1 ঘন্টা থাকুন 11টা পুরো ভর্তি হয়ে যাবে। নদীর চরে যাবেন, নদীর বালিতে সবাই দেখবেন বসে মুড়ি খাচ্ছে। এই দেখুন আমাদের গাড়ি আসা শুরু হয়ে গেছে। এই যে এই জায়গাটা ফাঁকা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা পুরো একদম সাইকেল, মোটরসাইকেল, টোটো এগুলোতে ভরে যাবে, ঠিক আছে? এত মানুষ। তো আগের বারের ভিডিওটা তোমরা তো দেখেছিলে কত মানুষের ভিড় হয়েছিল, ঠিক সেই রকমই ভিড় কিন্তু হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। তো আর এখানে মানে মোটরসাইকেল, স্কুটি আর সাইকেলের কিরকম কি তোমরা নিচ্ছ ভাড়া? এখানে মোটরসাইকেল নিচ্ছি আমরা 20 টাকা, সাইকেল নিচ্ছি 10 টাকা, আর যে 4 চাকা আছে 30 টাকা, আর টোটো 30 টাকা। টোটো 30 টাকা। তো চারিপাশে কিন্তু ঠেলা দোকানদার সমস্ত কিছু বসেছে, আর অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। আর ঠিক ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো এবছর বাঁকুড়ার কেঞ্জাকুড়ার যে মুড়ি মেলা, সেই মুড়ি মেলার মেন গেট। আর এখানে এই বছর অনেকটাই বড় রকমের গেট করেছে আগের বছরের তুলনায়। আর এখানে লেখা আছে আমাদের ভালোবাসার মুড়ি মেলা, ঠিক আছে? কেঞ্জাকুড়া সঞ্জীবনী মাতার আশ্রম জনকল্যাণ কমিটি। এখন চলে এসেছি মেন যে গ্রাউন্ডটা, ওই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পিছন দিকে, ওখানে হচ্ছে মেন গ্রাউন্ডটা সেখানে। আর এই বছর মেলাটা এখানে একটু অন্যদিকে বসেছে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো সেই গ্রাউন্ডটা, ঠিক ওই জায়গাটাতে আগের বছর নরনারায়ণ সেবা করা হয়েছিল। আর এই ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, এই দিকটাতে কিন্তু ওই মেলাটা বসেছিল, চড়কগুলো, কিন্তু এইবার বসেছে ঠিক বাঁ দিকে, মানে যে গেট দিয়ে ঢুকতেই যে গ্রাউন্ডটার অপোজিটে বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে বসেছে সমস্ত রকমের চড়ক রাইড, বাচ্চাদের এমনকি দোকান টোকান সমস্ত কিছু এদিকে বসেছে। এখন পৌঁছে গেছি মানে যে গ্রাউন্ডটার কথা তোমাদের বলছিলাম, ওই যে দেখতে পাচ্ছ এবছরও কিন্তু এখানে নরনারায়ণ সেবার ব্যাপারটা থাকছে। আর ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকানদানি সব বসেছে, মানে যে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডটার ঠিক 4-5টাতেই দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক দোকান বসেছে, ফুটপাথ টাইপের সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। আর এই যে আগের বছর কিন্তু প্রথম এটা দেখেছিলাম, এই যে বাচ্চাদের অ্যাকচুয়ালি জিপ বা থারের যে রাইডগুলো, সেই রাইডগুলো এখানে রয়েছে। আর এই যে দেখো গ্রাউন্ডের ঠিক 4 সাইডটাতেই এরকম অনেক ছোট ছোট দোকান বসেছে। বাচ্চাদের যে রাইডটা বললাম, কার বা থারের রাইডটা, সেটা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরোটাই, ঠিক আছে, এগুলো নরনারায়ণ সেবা করা হবে, সেই জন্য অ্যাকচুয়ালি ব্যারিকেড দিয়ে করা হয়েছে। আগের বছর এটাই দেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কত সুন্দর রাইড করছে, দেখো কত আনন্দ, দেখো তাদের। এখানে সমস্ত বাঁধাকপি, ফুলকপি সব সবজি কেটে রাখা হয়েছে, ওইদিকে কুমড়ো কাটা চলছে ওই সাইডে। আর এখানে কিন্তু খিচুড়ি যে ভোগটা, সেই ভোগটা এখানে রান্না হচ্ছে। কত বড় বড় কড়াই, এগুলো বলা হয় জ্যাম্বো কড়াই, তাই তো? আগের বছর আমাকে এক ভিউয়ার্স আর কি কমেন্ট করে বলেছিল। তো দেখতে পাচ্ছ জ্যাম্বো কড়াইয়ে কিন্তু খিচুড়িটা তৈরি হচ্ছে পুরো একদম। চারিদিকে কিন্তু অনেক কিন্তু মানুষজন মিলে এখানে রান্না করছে। আর খিচুড়িটা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই যে দেখতে পাচ্ছ চৌবাচ্চা টাইপের করা হয়েছে, ওই যে সিমেন্টের ঠিক ওই জায়গায় খিচুড়িটা রাখা হচ্ছে আর খাওয়ানো হবে। ঠিক এই যে ব্যারিকেড করা আছে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের ভিতর। এখন এই গ্রাউন্ডটার থেকে একটু ভিতর দিকে চলে যাচ্ছি, মানে যেখানে অ্যাকচুয়ালি সঞ্জীবনী যে আশ্রমটা আছে সেই দিকে। তো দেখা যাক কতটা কি তৈরি হয়েছে, কীরকম কি সাজিয়েছে এখানে, সমস্তটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু বিশেষ হরিনাম সংকীর্তন হচ্ছে 4 দিন ব্যাপী। তো আজকেই মেবি শেষ। এটাই হলো সঞ্জীবনী যে মিলন মন্দির, সেই মন্দিরটা। এই যে এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে, চলো তোমাদের নিয়ে যাচ্ছি।
পুরো জায়গাটা কিন্তু দারুণভাবে সাজিয়েছে। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সঞ্জীবনী যে মন্দির, সেই মন্দিরটা ওখানে রয়েছে। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, মানে এই যে পুরো মেলার জোনটা, মন্দিরটা, এমনকি সম্পূর্ণ এরিয়াটা কিন্তু সিসিটিভি দ্বারা প্রোটেক্ট করা আছে। ভাই এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এমনকি এখানে রয়েছে হেলথ ক্যাম্প, মানে হঠাৎ যদি কারোর এই মেলায় এসে যদি শরীর খারাপ করে, সেটার জন্য কিন্তু হেলথ ক্যাম্পও এখানে বসানো হয়েছে। এখন বেরিয়ে যাচ্ছি এই মন্দিরের পাশটা দিয়ে, আর এখানে বসেছে পুরো একদম লাইন দিয়ে পরপর খেলনা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কিছু জিনিসপত্র দরকার হয়, ঘরোয়া সমস্ত কিছু এখানে সেল হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, এখানে দারুণ লাগছে কিন্তু। আর এখন এই জায়গাটা পুরো ফাঁকা, এটাই সুযোগ তোমাদেরকে ভালোভাবে দেখানোর। তো চলো, এই যে দেখতে পাচ্ছ পুরো এই দিকটাতে পুরো গলির মতো লাইন দিয়ে অ্যাকচুয়ালি সমস্ত দোকানগুলো বসেছে। তোমরা দেখো এখন পুরো একদম ফাঁকা, তোমাদের যেটা বললাম এখন পুরো ফাঁকা। এটাই সুযোগ তোমাদেরকে পুরো মেলাটা অ্যাকচুয়ালি ভালোভাবে ঘুরিয়ে দেখানোর। তো দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে চশমা, এখানে পুরো ফল টল সমস্ত কিছু সেল হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো পুরো রাস্তার চারপাশে দেখতে পাচ্ছ পুরো দোকান বসেছে পুরো লাইন দিয়ে কিন্তু। আর অনেকটাই বড়, ছোট জায়গার মধ্যে অনেকটাই কিন্তু বড় এখানে সব মেলা এগুলো সব বসেছে। এখানে একটা জিনিস চোখে পড়লো, দেখো চাবি রিংয়ে উপর নাম লেখা হয়। এই যে বিভিন্ন স্টাইলের রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস দেখতে পাচ্ছ পরপর। দাদা এগুলো কত করে নিচ্ছ? মানে লকেট আর এরকম নাম সব হবে 40 টাকা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ লেটারগুলো এখানে রয়েছে সব। তো চলো এরপর এখানে টুকিটাকি যে দোকানগুলো বসেছে সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করলাম। এরপর হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেই নদীটার দিকে, মানে দ্বারকেশ্বর নদীর উপরে যে মুড়ি মেলাটা বসবে, সেখানে অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো এখন আপাতত ওই দিকেই যাই, দেখা যাক কীরকম কি ভিড় এখন হয়েছে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন যেতে হবে, সরু সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে নেমে গেলেই পাওয়া যাবে ঠিক সেই নদীটা। আর এখানে মুড়ি, আলুর দম সমস্ত কিছু বিক্রি চলছে প্রত্যেক বছরের মতোই। এবছরও কিন্তু এইদিকে বসেছে, ঠিক আছে। আর ঠিক ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ মানুষের ভিড় জমেছে হালকা পাতলা। তো চলো, পুরো একদম পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছ, পাথুরে দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি পুরো সেই দ্বারকেশ্বর নদীর পাড়ে। আর ব্যাকগ্রাউন্ডে আমার ওখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে এখানে বসে একটা পিকনিক করার জন্য বা মুড়ি খাওয়ার জন্য। এই ভিড়টা জাস্ট কিছুই না ভাই, আরও কিন্তু প্রচুর ভিড় কিন্তু হতে চলেছে। আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটা তো এই যে একটা পাথরের পাহাড়ের মতো আছে, এখানটাতে দাঁড়িয়ে আছি। তো এই পাথরটাতেও বিভিন্ন মানুষের ভিড় জমে যায়। 1 hour later. দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়টা জাস্ট হয়েছে, জাস্ট ওইখান থেকে শুরু হয়েছে, দেখো একদম শেষ মাথা পর্যন্ত। ওই দিক থেকেও অনেক মানুষ আসছে ওই রাস্তা থেকে। আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আরো মানুষ দলে দলে নামছে, মানে কিছুক্ষণ পরে মানে আরো ভিড় হবে। দেখো যতই বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 11:30টার মতো। জাস্ট ভিড়টা একবার দেখো, মাইন্ড ব্লোয়িং। তো চলো আপাতত নদীর ওই পারে যাব, এখন জুতা হাতে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মানুষজন এখানে সব এই পথ দিয়ে আর কি যাচ্ছে। চলো, প্রচুর মানুষ ভাই, ওই পিছন দিক থেকে তোমরা দেখলে বুঝতে পারবে কত মানুষ নামছে। ও ভাই, আর পিছন দিকটায় জাস্ট একবার দেখো ওই পারে কত মানুষের ভিড়, আর এই পারে জাস্ট ভিড়টা দেখো। সবাই এখানে বসে মুড়ি খাচ্ছে, এটাই মজা, ঠিক আছে। মুড়ি মেলার বিশেষত্ব হচ্ছে এটাই একদম। দেখছো সবাই কত আনন্দ করছে এখানে। ও ভাই সাহ, প্রচুর ভিড়, প্রচুর। মানে জাস্ট পেরোনোর রাস্তাটাও নেই, দেখো। দেখতেই পাচ্ছ কয়েক লক্ষ মানুষ একসাথে আমাদের বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়ার মুড়ি মেলাতে। জাস্ট ভিড়টা তোমরা একবার জাস্ট দেখো, ঠিক আছে। প্রচুর মানুষের ভিড়।
প্রচুর মানুষের ঢল। ও ভাই সাব, শুধু মানুষ আর মানুষ, নদী পুরো একদম ভরে উঠেছে এই মুড়ি মেলায়। আর দেখো এখনো পর্যন্ত কিন্তু মানুষ ওই দিক থেকে কিন্তু আসছে, দেখো এখনো পর্যন্ত মানুষ কিন্তু নামছে ওই দিক থেকে। সেরা সেরা কিন্তু ভিউ ভাই, এই সাইডেও রয়েছে, নট অনলি এইদিকেও কিন্তু প্রচুর প্রচুর মানুষ রয়েছে। দেখো সেরা ভিউ কিন্তু, এত মানুষ দেখে প্রায় হাঁপিয়ে পড়েছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই মুড়ি মেলাতে যারা এসেছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা সবাইকে শেয়ার করো, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই জানিয়ে দাও তাদেরকেও যে আমাদের বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়াতেও কিন্তু এরকম ভিড় হয়। তো চলো আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আরেকটা জিনিস, মানুষের আওয়াজটা তোমরা এখানে দেখছো, মানুষের গর্জনটা এত মানুষের, শোনো যাক।